وما خلقت الجن والإنس إلا ليعبدون জুড়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা আমার, দিলের কানটা লাগাইয়া শুনবা। তুমি যেমন দুনিয়ার জমিনের মধ্যে তুমি দোকান দিয়েছো ব্যবসা করার জন্য, ওখান থেকে তুমি লাভ অংশ দিয়ে তুমি সংসার চালাইবা, তোমার একটা উদ্দেশ্য থাকে। বা তুমি একটি বাড়ি করেছো, হস্ত করলে তুমি তোমার উত্তরে বলবা আমি তো বাড়ি করেছি এই বাড়ির মধ্যে বসবাস করার জন্য, থাকার জন্য। তোমার এমন একটা উদ্দেশ্য আসবে। আল্লাহ বলে, বান্দা বান্দি, তোমাদেরকে সৃষ্টি করেছি, আমারও একটা উদ্দেশ্য আছে। আমার বাড়ির জন্য তোমাকে উদ্দেশ্য করে বানাই নাই, জমিনের জন্য উদ্দেশ্য করে বানাই নাই। আমার বান্দা বান্দি, তোমরা শোনো, আল্লাহ বলে তোমাদেরকে সৃষ্টি করেছি তোমরা আমার ইবাদত করার জন্য। এজন্য আল্লাহ তাআলা বলে, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বৃদ্ধ বাবাজিরা আমার, কোনো মানুষ যদি আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনতে দেরি হয়, ইমানদার মুমিনের ভিতরে আল্লাহ তাআলার ঈমানি পাওয়ার জমতে দেরি হয় না। আল্লাহ বলি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন এবং ইনসান সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এখানে আর কারো কথা বলে নাই। জিন এবং ইনসান সৃষ্টি করেছে কার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। আর অন্য কোনো মানুষের ইবাদত করার জন্য সৃষ্টি করে না। আমরা কার ইবাদত করব? কার ইবাদত করব? মাজারে যে ইবাদত করব? মাজারে সেজদা করব? একমাত্র আল্লাহর ইবাদত করব। আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না। এখন জিন এবং ইনসান সৃষ্টি করেছে আল্লাহর ইবাদত করার জন্য, আমরা এইটা জানলাম, বুঝলাম। এবং মুসলমান হিসাবে আপনি আসলেন, মানুষ হিসাবে দুনিয়ার জন্য আগমন করছেন। আগমন করার পর এখন যখন আপনার ঈমান আনবেন, ঈমান আনার পরে দিয়ে আপনার দায়িত্ব কি? ঈমান আনার উপরে দিয়ে আপনার উপরে দায়িত্ব হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনার পরে দিয়ে তোমরা কি করো? নামাজ কায়েম করো। আমরা কি নামাজ কায়েম করি? নামাজ কায়েম করি না। আল্লাহকে ভুলে গিয়েছি। সন্তানের ভালোবাসায় পড়েছি, ব্যবসার ভালোবাসায় পড়েছি, হ্যাঁ, চাকরি বাকরি ভালোবাসায় পড়েছি, আল্লাহর কথা স্মরণ করি নাই। কিন্তু আল্লাহ যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, মানুষ হিসাবে তোমাকে সৃষ্টি করছে, ঠিক আছে, কিন্তু ঈমান আনার পর মানুষ হয়ে আসলা, তারপর ঈমান আনো। ঈমান আনার পর তোমার দায়িত্ব কি? তোমার দায়িত্ব হচ্ছে, আল্লাহ বলে, ইযা নুদিয়া লিস-সালাহ, বান্দা তুমি কি করো? নামাজ কায়েম করো। এখন সমাজের মধ্যে কিছু মানুষ নামাজ কায়েম করে, কিছু মানুষ নামাজ কায়েম করে না। শুধু আল্লাহ এখানেই বলে নাই, আল্লাহ তাআলা আরো বিভিন্ন জায়গায় বলে। অপর এক জায়গায় আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলে, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ তাআলা ঈমান আনার পর আল্লাহ তাআলা যে সমস্ত বিধানটা প্রথম দিয়েছে, ঈমান আনার পরে দিয়ে মানুষটা
ওয়াকিমুসসালাহ, নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করার পর আয়াতের মধ্যে আর এক জায়গায় একটা মেসেজ দিচ্ছে, ওয়াতুজ যাকাত। বান্দা যদি যাকাত পরিমাণ, যদি তার পরিমাণ নেশাব পরিমাণ যদি মাল থাকে, তাহলে বান্দা যাকাত আদায় করবে। আর নেশাব পরিমাণ যদি তার মাল না থাকে, তাহলে তার যাকাত আদায় করার প্রয়োজন নাই। এরপরে আল্লাহ তাআলা বলে, ওয়ারকাউ মা'আর রাকিঈন। ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা শোনো, তোমরা যখন ঈমান আনবা, ঈমান আনার পরে দে তোমরা নামাজ পড়বা, নামাজ পড়ার পরে দে যদি যাকাত পরিমাণ তোমাদের যদি নেশাব পরিমাণ মাল থাকে, তাইলে তোমরা কি করবা? তোমরা যাকাত দিবা। আর নেশাব পরিমাণ যদি মাল না থাকে, তাইলে তোমার যাকাত দেওয়ার দরকার নাই। এরপরে বলি, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে তোমরা রুকু করবা। সুবহানাল্লাহ কইতেন না? রাগ করছেন নাকি আমার সাথে? জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে 2 মিনিট সুবহানাল্লাহ কইছেন, এই জন্য আপনারা 5 বার কইন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। কি ফায়দা হইছে আপনারা জানেন? এই সুবহানাল্লাহর আলোচনা করলে তো খালি সুবহানাল্লাহর আলোচনাই করা লাগবে, তোমার না করলেও না চলে। একটু বলি, আসমান থেকে জমিন পর্যন্ত যে ফাঁকা জায়গাটা ছিল, এটা নেকে পরিণত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইবেন তো ইনশাল্লাহ? বলতেছিলাম কি, যে তোমরা কি করো? ঈমান আনার পরে দে তোমরা কি করো? নামাজ কায়েম করো, নামাজ কায়েম করবা। যাকাত, যে যাকাতের কথা বলা হচ্ছে, যদি পর্যাপ্ত পরিমাণ মাল থাকে তাহলে কি করবেন? আপনারা যাকাত দিবেন। যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নাই। ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে কি করো? রুকু করো। এখন নামাজ পড়লে কি হয় এটাও তো জানার দরকার। ভাই, নামাজ পড়লে অনেক উপকার হয়, অনেক উপকার হয়। যে কেমন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলে, ও বান্দা বান্দি শোনো, তোমরা যখন নামাজ পড়বা, তোমরা যখন নামাজ কায়েম করবা, নামাজ কায়েম করার পর তোমার নামাজ যদি আল্লাহ তাআলার কাছে কবুলিয়ত হয়ে যায়, তাহলে এই নামাজের দ্বারাই আপনার দ্বারা যত গুনাহের পায়সা কাজ আছে, সমস্ত গুনাহের কাজ এই নামাজের দ্বারাই আপনাকে বিরত রাখবে। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে ভাই, নামাজ পড়বেন তো ইনশাল্লাহ। কিন্তু বর্তমান সময় দুনিয়াতে দেখা যায়, দুনিয়ার সব কিছু উপভোগ করে, ভোগবিলাসী উপভোগ করে, স্ত্রীর উপভোগ করতেছে, গাছপালার ফল ফলন্ত উপভোগ করতেছে, সম্পত্তির উপভোগ করতেছে, ব্যবসা বাণিজ্যের উপভোগ করতেছে, তারপরও আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। আল্লাহর কথা একবারও স্মরণ হয় না। কিন্তু ওই সমস্ত ব্যক্তিদের কি পরিমাণ যে বিচার হবে সেটা আল্লাহ পাক ভালো জানে। যে কেমন? একটা ছোট্ট একটা ঘটনা না বললেই না চলে। আপনারা বড় লোক বুঝেন না, বাদশা বুঝুন। বাদশাই কই, বাদশার বাড়িতে এক মুনি কাজ করে। বাদশা অনেক বড় লোক, যে বড় লোক তাকে তো বাদশা বলা হয়, দেশের একজন বাদশা। তোর বাড়িতে মুনি কাজ করি। তো এই মুনি কাজ করার কারণে বাসার যাবতীয় যা কিছু আছে, বাসার সমস্ত কিছু উনি কি করে? সব কিছু গুছায় গেছে রাখি। তো মুনি চিন্তা করে, আমি যে বাসার বাড়িতে থাকি, বাদশা যে আরামের বিছানার মধ্যে ঘুমায়, ইতে একটা বিছানা যদি ঘুমাইতাম, তাহলে আমার কপালটা মনে কতই না ভালো হইতো। আসলে কি বাদশার কপাল ভালো? বাদশা যে আরামের বিছানাত ঘুমাইতেছে, কপাল কি ভালো? ভালো। কখন ভালো? যখন আল্লাহর সমস্ত বিধান যখন সে মানবে, রাসূলের সুন্নত তরিকায় যখন জিন্দেগি বাস্তবায়ন করবে, তখন তার জন্য ভালো। না হয় আল্লাহর সমস্ত বিধান যে মানবে না, রাসূলের সুন্নত তরিকায় জিন্দেগি যারা বাস্তবায়ন করবে না, তার জন্য ভালো না। তো মনে চিন্তা করে, আমার বাসায় এত সুখ শান্তি করি, আমি তো একদিন একটু সুখ শান্তি করতাম না। তো বাসা যে বিছানার মধ্যে ঘুমায়, বিছানা কিন্তু খুব সুন্দর, নরম বিছানা, একবারে নরম বিছানা। তো এই মুনির বিছানা যখন পরিষ্কার করে আর এভাবে হাত দেখে
উফ, আরামের বিছনা, আরামের বিছনা, একদিন যদি একটু ঘুমাইতাম কতই না ভালো হইতো। সে চিন্তা করে মনে মনে, আবার সে ভাবে আমি যদি প্রকাশ করি তাহলে আমার চাকরিটা চলে যেতে পারে, আবার আমি যদি এখানে ঘুমাই, যদি আমাকে দেখে ফেলে আমার বাসা, তাহলেও আমার চাকরি চলে যাবে, বরং আমাকে আঘাত করার চিন্তা চেতনা বাসার ভিতরে জাগবে। এইভাবে দিনের পর দিন চলে যায়, রাতের পর রাত চলে যায়। যারা ধনাঢ্যমান ব্যক্তি আছেন ভালো করে দিলের কানটা লাগাইয়া শুনুন, সকলেই শুনেন। তো তার মনের মধ্যে একটা উৎসাহ জাগছে, সে বিছানার মধ্যে ঘুমাইবে। তো আস্তে আস্তে একদিন সে ভাবতেছে যেদিন বাসায় বাড়িতে না থাকবে এদিন সেই বিছানার মধ্যে একটু ঘুমাইবে, কিন্তু বাসা আসার আগে ঘুম থেকে উঠে যাইবে। তার এমন একটা চিন্তা চেতনা ধারণা তার ভিতরে কাজ করতেছে। হঠাৎ করে বাসা একদিন বাড়ির থেকে বের হয়ে গেল, বাড়ির ভিতরে নাই। সুবর্ণ সুযোগ পাইয়া উনি চিন্তা করতেছে, দীর্ঘদিনের জন্য আমার একটা সুবর্ণ সুযোগ, মনে মনে দীর্ঘদিন চিন্তা করেছিলাম, এখন যেহেতু সুবর্ণ সুযোগ পেয়েছি আজকের সুযোগটা আমি ব্যবহার করে নিব। উনি চিন্তা করতেছি, বাদশাহ যেহেতু বাড়ির ভিতরে নাই, বাদশাহ দীর্ঘদিন এই বাড়ির ভিতরে ঘুমাইছে, এই বিছানার মধ্যে ঘুমাইছে। এই বিছানার মধ্যে ঘুমাইতে গিয়ে অনেক আরাম লাগে বাদশার। আজকে যেহেতু আমি সুবর্ণ সুযোগ পেয়েছি, এই বিছানার মধ্যে আমি একটু ঘুমাইব, ঘুমায় দেখব এই বিছানার মধ্যে কতটুকু শান্তি আছে। সুবর্ণ সুযোগ পাইয়া মনে কি করল, এই বিছানার মধ্যে যাইয়া এই মাথাটা সুন্দর করে বালিশের মধ্যে লাগাইয়া মনের পিঠটা বিছানার মধ্যে লাগাইছে। লাগায়া লাগায়া বলতেছে, কত শান্তি লাগে রে বাদশারে, তুই দীর্ঘদিন সুখ করলে, আজকে সুবর্ণ সুযোগ পাইলাম, আজকে আমি একটু সুখ করব। বাদশারে তুই আসার আগে আমি বিছানার থেকে উঠে যাইব। এই সুবর্ণ সুযোগ যখন সে ব্যবহার করলো, ব্যবহার করার পর আরামের বিছানা পাইয়া বিছানার মধ্যে ঘুমায় গেল। চোখ কেমনে কেমনে জানি বুঞ্জে গেল, আরাম পাইয়া ঘুমায় গেল। ঘুমানোর পর হঠাৎ করে বাদশা আসার আগে ঘুম থেকে আর উঠতে পারে নাই। বাদশা এসে দেখে আমার বাড়ির চাকর, আমার বাড়ির মুনি আমার বিছানার মধ্যে ঘুমাইছে। বাদশা রাগান্বিত হয়েছে যে কি, আমার বাড়ির চাকর, আমার বাড়ির মুনি, তো সাহস কত বড়, আমার বিছানায় ঘুমাইলে আজকে তোরা লাল করে দিব। লাল বুঝেন তো, লাল করে দিব। বাদশা রাগান্বিত হয়েছে। এবার বাদশা বলে, মুনি, যখন এই ভেবে যখন টুক্কা দিল, মুনির ঘুম ভেঙে গেল। মুনি ভাবতেছে কি ব্যাপার, আমার যেরকম চিন্তা ধারণা ছিল বাদশা আসার আগে আমি ঘুম থেকে উঠে যাব, কিন্তু বাদশা আসার আগে তো আর ঘুম থেকে উঠতে পারি নাই। এখন যেহেতু বাদশা আমাকে দেখে ফেলছে, এবার তো আমার বিচার কোনো মাপ নাই। আজকে আমার অনেক বড় কঠিন বিচার হবে, অনেক বড় কঠিন বিচার হবে। বাদশা ডাক দিয়ে বলে, মুনি, তুমি বিছানার মধ্যে ঘুমাইলা কেন? তোমাকে অনুমতি কে দিয়েছে? মুনি ডাক দিয়ে বলে, বাদশা আমাকে কেউ অনুমতি দেয় নাই, আমি এই বিছানার মধ্যে এমনিতেই ঘুমাইছি। আপনার দেখলাম প্রতিদিন ঘুমান, রাতের বেলা ঘুমান, দিনের বেলাও ঘুমান, একটু একটু আরাম করেন, আমার কিন্তু মনটা চায়। বাদশা আমি তো আপনাকে বলতে পারলাম না, আজকে যেহেতু আপনি বাড়ির ভিতরে নাই, আমি সুবর্ণ সুযোগ পাইলাম, সুবর্ণ সুযোগ পাইয়া সুযোগটা আমি ব্যবহার করতে চাইলাম, কিন্তু সুযোগ পাইলাম, সুবর্ণ সুযোগ পাইয়া আমি সুযোগটা ব্যবহার করলাম। কিন্তু বাদশা আমার মনে মনে ধারণা ছিল আপনি আসার আগে আমি ঘুম থেকে উঠে যাব, কিন্তু আমি তো আর উঠতে পারি না। এবার আপনি দেখে ফেলছেন বাদশা, এবার আপনি আমার বিচার করেন, এবার আপনি আমার বিচার করেন। বাদশা ডাক দিয়ে বলে, অমনি তুই বললেও বিচার করব, তুই না বললো আমি বিচার করব। আরামের বিছানায় ঘুমান, বুঝে শূন্য ঘুমেন, আরামের বিছানায় ঘুমাইলে বুঝে শূন্য ঘুমেন। এবার বাদশা ডাক দিয়ে বলে, মুনি এবার তুমি চাবুকটা নিয়ে আসো।
উনি কি করলো, এই চাবুক নিয়ে আসলো। চাবুক নিয়ে আইসে বাদশার সামনে হাজির হয়ে গেছে। এই চাবুকটা বাদশার হাতে তুলে দিচ্ছে। হাতে তুলে দেওয়ার পর বাদশা ডাইনেও তাকায় না, বামেও তাকায় না, মুনিরও আর কোনো প্রশ্ন করে না। বাদশা কি করলো, চাবুকের দ্বারাই মুনির একবার নয় দুইবার নয় শত শত বাড়ি দিচ্ছে, আঘাত করছে, আঘাত করছে। মুনি এমন কথা বলে নাই, বাদশা তুমি আমার মাফ করে দাও, তুমি আমার মাফ করে দাও বাদশা গো, আমি আর এমন অন্যায় করব না, আমি আর এমন ভুল করব না। মুনি এই কথা তো আর বলে নাই, মুনি আর এই কথা বলে নাই। মুনি শুধু কান্না করে করে চোখের পানিগুলো ও চোখের অস্ত্রগুলো দুনিয়ার জমিনে পড়তেছে। পিঠের মধ্যে যখন চাবুকের দ্বারা আঘাত করছে, আঘাত করতে করতে এমন একটা অবস্থা শুরু হচ্ছে, তার পিঠের চামড়া ফাইটে ফাইটা, তার পিঠের চামড়া ফাইটে ফাইটা রক্তগুলো টপ টপ করে দুনিয়ার জমিনে পড়তেছে। একবার নয় দুইবার নয় শত শত রক্ত পড়ছে। এবার বাদশা ডাকতে বলে, মুনি তোমার আমি এত আঘাত করলাম, এত আঘাত করলাম, এত পিটাইলাম, মুনি রে তুমি কান্দো, তুমি কান্দো, তুমি তো এমন কথা বলো না বাদশা, তুমি আমার মাফ করে দাও, আমি আর ভুল করব না। তাহলে আমি বাদশা তোমার আমি আর আঘাত করি না, কিন্তু তুমি এই কথা কেন বলো না, তুমি কেন কান্না করো? মুনি ডাকতে বলে, বাদশা তুমি শুনে রাখো, আমি মায়ের জন্য কান্না করি নাই, আমার গায়ে থেকে রক্ত ধরছে তার জন্য আমি কান্না করি নাই। একবার নয় শত শত বাড়ি দাও, আমি একবার নয় শত শত তুমি বাড়ি দাও, এজন্য আমি কান্না করি না। তুমি আমারে মারতে মারতে আমার জীবন শেষ করে যাও, এর জন্য আমি কান্না করি না। আমি কান্না করি কেন জানো? ও বাদশা তুমি শোনো, আমি এই বিছানার মধ্যে আধা ঘন্টা ঘুমানোর কারণে আমার গায়ে যদি এত এত চাবুকের আঘাত পড়া হয়, বাদশারে একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, এই বিছানার মধ্যে তুই 40 বছর ঘুমাইলে, আমি আধা ঘন্টা ঘুমানোর কারণে যদি আমার এত আঘাতপ্রাপ্ত হইতে হয়, আমার গায়ে থেকে রক্ত জড়াচ্ছস, রক্ত পড়ছে দুনিয়ার জমিনে, কিন্তু আমার চিন্তা লাগলো আমি মায়ের জন্য খাদি নাই, মায়ের জন্য খাদি নাই, রক্ত গায়ে থেকে ঝরছে তার জন্য আমি খাদি নাই, আমি তো কাটছি এই কারণে, আমি কাটছি এই কারণে, আধা ঘন্টা ঘুমানোর কারণে আমার যদি এত বিচার শুরু হয়, এ বাদশা একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, 4 দিন নয়, 40 বছর পর্যন্ত এই বিছানার মধ্যে ঘুমাইলে তুই নামাজ পড়স না, রোজা করস না, হজ করস না, যাকাত দেস না, আল্লাহ পাক রব্বুল আলামিন না জানি কি পরিমাণ তোকে পর্যাপ্ত পরিমাণ বিচার করে। হে বাদশা সেজন্য আমি কান্না করতেছি তোর জন্য। কথাগুলো বুঝছেন ভাই কি বলছি? আধা ঘন্টা ঘুমানোর কারণে যদি এত চাবুকের আঘাত করে, আর যে বাদশা এত কিছু ভাই আল্লাহর নাশকরি আদায় করছে, সে বাদশার উপায়টা কি হবে? সেই চিন্তায় সে কান্না করতেছি, কিন্তু তাকে যে আঘাত করছি সেইটার জন্য কান্না করে না। এই কথা শোনার পর বাদশা ডাকতে বলে, মুনি আসলেই তো বিষয়টা সত্য, তুমি এই বিছানায় আধা ঘন্টা ঘুমানোর কারণে তোমাকে আমি এত আঘাত করলাম। আল্লাহ তাআলা আমাকে এই দেশের বাদশা বানাইছে, এত সম্পত্তির মালিক বানাইছে, আমি একজন দেশের বাদশা হইলাম, এই বিছানার মধ্যে 40 বছর পর্যন্ত ঘুমাইলাম, 40 বছর পর্যন্ত ঘুমাইলাম। তুমি যে কথাটা বলেছ ঠিকই, আমি তো আল্লাহর ইবাদত করি নাই, আমি নামাজ পড়ি নাই, রোজা করি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন না জানি কি পরিমাণ বিচার আমার করে। ও বাদশা বলতেছে, ও মুনি তুমি শোনো, আজকের পর থেকে আমি এই বিছানা ছেড়ে দিলাম, আমি নামাজ ছাড়বো না, আমি রোজা ছাড়বো না, আমি যাকাত দিব, আমি হজ করব। তাইলে বোঝা গেল একজন কামলার দ্বারাও দিন প্রচার হয়। জুড়ে বলেন ঠিক কিনা? একজন কামলার দ্বারাও দিন প্রচার হয় না, হয় না? কিন্তু একজন বাদশার দ্বারাও দিন প্রচার হয় না। আপনারা জানেন বাংলাদেশের মধ্যে যে প্রধানমন্ত্রী ছিলেন, আপনারা ভালো করে জানেন, সেই দেশের একজন রাজা ছিলেন, তার দ্বারা এই দেশের মধ্যে ইসলাম প্রচার হয় নাই। জুড়ে বলেন ঠিক কিনা? এজন্য বলছি একজন কামলার দ্বারাও দিন প্রচার হয়, কিন্তু একজন রাজার দ্বারাও দিন প্রচার হয় না। সেটাই আল্লাহ পাকের খেলা। যে কেন এমন সরকার আমাদের ছিলেন, আমি সরকারকে ভালোবাসি, আমার বাবা আওয়ামী লীগ করে, আমি এটাও ভালোবাসি,
কিন্তু কতক্ষণ পর্যন্ত ভালোবাসবো? যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান মতো থাকবে ততক্ষণ পর্যন্ত ভালোবাসবো, না হয় ভালোবাসার দরকার নাই। কিন্তু মুখ খুলে কথা বলতে পারছি না, মুখের মধ্যে থালা মাইরা রাখছি। শুধু এটাই নয়, অসংখ্য ওলামায়ে কেরামদেরকে জেলখানার ভিতরে বইরে বইরে রাখছে, এদেরকে আঘাত করেছে, নির্যাতন করেছে, দুঃখ কষ্ট বেদনা যন্ত্রণা দিয়েছে। যেমন উড়িছিলা তেমন পড়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সম্মান দিতেও পারে, আল্লাহ ইজ্জত নিতেও পারে। যাই হোক, ওইদিকে আমার কথার বলার দরকার নাই। যে বিষয়টা বলতেছিলাম, যেহেতু আমরা মুসলমান, যেহেতু আমরা ঈমান আনেছি, আমাদের নামাজ আছে না নাই? এখন নামাজ যেহেতু আছে, নামাজ আপনারা আমার কি করতে হবে? আদায় করতে হবে। নামাজ কার নাই আপনারা আমার সাথে বলেন। নামাজ কে পড়ে না? গরু বাছুরের কোনো নামাজ আছে? আমার কথা বুঝেন নাই? কুকুরের কোনো নামাজ আছে? গরুর কোনো নামাজ আছে? শিয়ালের কোনো নামাজ আছে? এরার নামাজ নাই, এরার উপরে নামাজ ফরজও হইছে না। যারা মুসলমান ঈমান আনছে, মানুষগুলো জন্ম নিয়েছে, তাদের উপরে নামাজ ফরজ হয়েছে। এখন যাদের উপরে ফরজ হয়েছে তারাই তো নামাজ পড়বে, যাদের উপরে ফরজ হয় নাই তারা নামাজ পড়ার দরকার নাই। তাহলে আমরা কি মানুষ না? কথা বলেন না কেন ভাই? আমরা কি মানুষ না? আমরা মানুষ কুলে জন্ম নিয়েছি, আমাদের ঈমান আছে, আমাদের নামাজ আছে, আমাদের রোজা আছে, আমাদের হজ আছে, আমাদের যাকাত আছে। কিন্তু হজ নাই কুকুরের, যাকাত নাই কুকুরের, নামাজ নাই কুকুরের, গরু বাছুরের। মানুষ কুলে যেহেতু জন্ম নিয়েছি, মুসলমান কুলে যেহেতু জন্ম নিয়েছি, ঈমান আনেছি, আপনার আমার উপরে নামাজ আছে। যারা নামাজ পড়ে নাই তারা হচ্ছে কুকুরের সমতুল্য। আল্লাহর কোরআনের কথা, আল্লাহ বলে কোরআনের মধ্যে, ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আয়াতের ভিতরে সুন্দর আলোচনা। জিন এবং ইনসানের জন্য জাহান্নাম সৃষ্টি করেছে, জান্নাতও সৃষ্টি করেছে। যারা ভালো কাজ করবে তাদের জন্য জান্নাত, যারা খারাপ কাজ করবে তাদের জন্য হচ্ছে জাহান্নাম। আর যারা চোখে দেখেও দেখবে না, যারা শূন্যও শুনবে না, তারাই হচ্ছে যাদের ভিতরে আল্লাহর ভয় ঢুকে না, এই সমস্ত মানুষদের জন্যই হচ্ছে জাহান্নাম। যাই হোক, আমাদের হযরত চলে আসছেন।